কাঁচা আমের এই ভরা সিজনে আমের আচার বানাবো না তা কি হয়? তো এই আমের আচার বানানোর জন্য লাগে একটা মশলা, স্পেশাল মশলা। এই মশলাটা যদি ঘরে তৈরি হয় তাহলে তো আরও ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়েরা? আশা রাখি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো থাকেন, সবসময় হাসি খুশি থাকেন, এটাই আমি চাই। আজকে আমি করে দেখাবো আমের আচার করার জন্য যে মশলাটা দরকার সেটাই সেটা যদি বাসায় থাকা আম, অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়। এই মশলা দিয়ে যদি আমের আচার তৈরি করা যায়, শুধু আমের আচার কেন, চাইলে সব ধরনের আচার এই মশলা দিয়ে তৈরি করলে অনেক সুস্বাদু হবে এবং মুখে লেগে থাকার মতো একটা আচার হবে। তো আমি সকাল সকাল সব রান্নাবান্নার কাজ সেরে নিলাম মশলাটা তৈরি করার জন্য। তাহলে চলুন এটা তৈরি করে নিই। এটা তৈরি করার জন্য লাগবে কিছু তেজপাতা, উম, শুকনো লাল মরিচ, তারপরে 2 টেবিল চামচ জিরা নিয়ে নিলাম। কিছু 10 থেকে 12টার মতো এলাচি, তারপরে দারচিনি এবং এই ধনে। তারপর আমি এখানে সবচাইতে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে পাঁচফোড়ন। 5টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাই হচ্ছে পাঁচফোড়ন। আমি এগুলো এখন একটু চুলায় টেলে নেব। চুলার আঁচটা হবে একদম লোতে। একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে একটা তিতা ভাব চলে আসবে। তো এগুলা হালকা আছে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। অনেকে আচার খেতে অনেক বেশি পছন্দ করে, আবার অনেকে একটু কম পছন্দ করে। তো ঘরে এভাবে এই মশলাটা বানানো থাকলে যে কোনো আচার বানাতে অনেক সহজ হয়। কেনা আচারের চাইতে ঘরের গুঁড়ো অনেক স্বাস্থ্যসম্মত হয়। তাই সহজে বানিয়ে ফেলতে পারেন এমন একটি মশলা তৈরি করে আচার। তো আমি এগুলো একটু হয়েছে কিনা, গরম হয়েছে কিনা চেক করে দেখতেছি। মুচমুচে হয়ে গেলে আমি এগুলা নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর করে আমার এগুলা টেলে নেওয়া হয়ে গেছে। তো আমি এটা পাটায় পিষে নেব। কেউ চাইলে ব্লেন্ডারে গুঁড়ি করতে পারে, ব্লেন্ড করতে পারে। আমি ব্লেন্ডারে বেশি মিহি হয়ে যাবে, সেই জন্য আমি পাটায় একটু আধভাঙ্গা করব। এগুলা বেশি মিহি করা যাবে না, একটু আধভাঙ্গা করে নিলেই ভালো হবে আচারের জন্য। এগুলা পিষানো হয়ে গেলে একটা এয়ারটাইট বয়ামে করে রেখে দিতে হবে, অনেক দিন ভালো থাকবে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।